সকাল ৬টা বাজে এখন। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, এখন সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে এই যে রান্না করতে বসে গেছি। সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করার পরও তোমাকে শুনতে হবে কি দিনের শেষে কি করলে তুমি, কি করো তুমি। এই তো হচ্ছে মেয়েদের জীবন। আর ১৫ বছর হোক বা ৫০ বছর, তারপরেও তোমাকে শুনতে হবে। এটা কি তোমার বাড়ি নাকি? আর সবথেকে আশ্চর্যকর ব্যাপার কি বলো তো? সবথেকে আশ্চর্যকর ব্যাপার হলো, যার জন্য তুমি নিজের কেরিয়ারটা পর্যন্ত ছেড়ে দেবে, আহ, তাকে তুমি কার পাশে দেখতে পাবে? তাকে তুমি তোমার পাশে দেখতে পাবে না। প্রত্যেক দিন তো বাঁধাকপির তরকারি করি, আজকে আর বাঁধাকপির তরকারি না, আজকে বাঁধাকপি ভাজা করব। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। যারা কোনোদিন খাওনি তারা একবার করে খেয়ে দেখো। জানি অনেকেই খেয়েছো, আবার অনেকেই হয়তো খাওনি। তারা একবার করে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। তরকারির থেকেও ভালো হয় খেতে বাঁধাকপি ভাজা। তো দেখো কি সুন্দর লাগছে, হলুদ সবুজ কালার। চলো, ভাত হয়ে গেছে। তাকে তার নিজের মানুষগুলোর পাশেই তুমি দেখতে পাবে। তো যাই হোক, কালকে সারা দিন বৃষ্টির পর আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, সাথে প্রচণ্ড গরম। সূর্যটাকে না ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠেছে। প্রচণ্ড গরম লাগছে আজকে। মেয়েদের জীবনটা বড় আশ্চর্যময় জীবন, তাই না? সর্বস্ব উজাড় করে দেওয়ার পরও দিনের শেষে নিজের হাতটা ফাঁকাই থাকে। তো দেখো, ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসে সয়াবিনের ঝোলটা ফুটছে, আর এদিকে আমি বাসন মাজতেও চলে এসেছি। এদিকে রান্না করছি, এদিকে বাসন মাজছি, সমস্ত কাজ একসাথে করছি। আজকে পুজো দিতে হবে আর কি, মায়ের বার আজকে, যেহেতু পুজো দিতে অনেকটা সময় লাগবে। তো ওই জন্য ওদিকে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। সমস্ত কাজ তো একা হাতে করতে হবে। তারপরেও নাকি আমি কি করি, আমি কি করলাম, এটা কি আমার বাড়ি নাকি? হ্যাঁ, সত্যিই তো। অন্যের বাড়িটা কি কারুর কখনো নিজের হয়? কখনো নিজের হয় না। বাড়িটাই যখন নিজের না, তখন অন্য বাড়ির লোকগুলো যে নিজের হবে, সেটা আশা করা উচিত না আসলে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তোমরা তো আমার বন্ধু, তোমাদের আমি আমার ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কথা বলি। তাই আজকে আমি একটুখানি কনফিউশনে আছি। একটা কথা আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আশা করি তোমরা আমার প্রশ্নের উত্তর দেবে। আমার জায়গায় যদি তোমরা থাকতে, তাহলে তোমরা কি করতে আমাকে একটুখানি জানিও প্লিজ। তোমরা এই পরিস্থিতির মধ্যে থেকেও কি লড়াই করে বাঁচতে, নাকি অন্য কোথাও গিয়ে শান্তিতে থাকতে? আমাকে একটু জানিও প্লিজ তোমরা কমেন্ট করে। সুব্রত সখী ব্লগ থেকে কমেন্ট করেছে, শুভ সকাল দিদিভাই, খুব সুন্দর লাগলো ভিডিওটা, বন্ধুদের কমেন্ট পড়লে আর দেখলাম তোমার সংসারের কাজকর্ম। থ্যাংক ইউ সো মাচ সখী। কবিতার খাতা থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই সংসারের কাজ, রান্না আর তোমার কথা, তিনটেই সুন্দর। শুক্তো আর পোস্ত দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। রয় ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, কথাটা ঠিক যে তুলসী গাছ থেকে পুজো করা হয়, সেই তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলতে নেই। কাজ, সবজি রান্না খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। প্রিয়াঙ্কাস কিচেন থেকে কমেন্ট করেছো, মিক্সি পরিষ্কার করতে করতে কমেন্ট পড়তে পড়তে সমস্ত কাজ গুছিয়ে করা, শুক্তো, আলু ডাঁটা, পোস্ত রান্না সব মিলিয়ে পুরো ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়া.আপ্রামিয়া থেকে কমেন্ট করেছো, দাদা ভাই আজকে দেরি করে যাবে, তাই ঘরের সমস্ত কাজগুলো করে নিলে। মাসিমা আগের থেকে একটু সুস্থ আছে, শুনে বেশ ভালো লাগলো দিদি ভাই। তার মাঝে সুন্দর সুন্দর কমেন্ট পড়া শুনলাম, দাদা ভাইয়ের রিভিউটা দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ বোন আমার। তো দেখো, এদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেল, ওদিকে রান্নাও প্রায় কমপ্লিট। বন্ধুরা দেখো, সাম্বার ডাল আমরা অনেকেই খেয়েছি, কিন্তু সোয়াবিনের সাম্বার তোমরা খেয়েছো কি? তো আজকে আমি সোয়াবিনের সাম্বার বানিয়ে ফেলেছি দেখো। আর যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা সোয়াবিনের সাম্বার দিয়ে। চলো, আজকে হেভি রান্না করে ফেলেছি, বরমাসে আঙুল চেটে খাবে। গন্ধে ম করছে ঘর এখন।
রান্না ডান। এখন খাওয়া-দাওয়া করে বরমশাই বেরিয়েও গেছে অফিসে। আর আমার ক্যামেরা নিজে নিজেই দুলছে এখন কেমন দেখো। ক্যামেরা বসিয়ে দিলে ক্যামেরাটা যে কিভাবে নিজে নিজে দোলে আমার ঠিক বোধগম্যের বাইরে। তো যাই হোক, এখন অনেক কিছুই ঘটে চলেছে যেগুলো বোধগম্যের বাইরেই হচ্ছে আরকি। তো এটা আর নতুন কথা কিছু নয়। জামাকাপড়ও কেচে নিয়েছি এখন দেখো। আর সেগুলো মেলে দিচ্ছি। মেলে-টেলে দিয়ে এখন স্নান-টান করে পুজোর দিকে যাব। চেটে-পুটে আইডি থেকে কমেন্ট করেছে, "খুব সুন্দর লাগলো ভিডিওটা। তুমি একদম সুপার ওম্যান।" থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুপার ওম্যান হয়েও কি কোনো লাভ আছে বলো? কোনো লাভ নেই। আজকে আমার কথাগুলো শুনে হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমার মনটা একদমই ভালো নেই। তা সত্ত্বেও এই যে ইউটিউবে তো ভিডিও দিতেই হবে, তাই খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে না আমার এই খারাপ মনটাও যেন কখন যে ভালো হয়ে গেছে তা আমি নিজেও জানি না। কালো মেঘে ঢাকা আমার এই মুখখানা কখন হাসিতে ভরে গেছে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আহ, তা আমার নিজেরও জানা নেই। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর দেখো বর্মশাই অনেক কিছু এনেছিল, সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কালকে আর দেখাতে ভুলে গেছি। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র প্রচুর কিছু এনেছে, কিন্তু এখন ঢালার সময় নেই, কারণ এখন পুজো করতে অনেকটা টাইম লাগলো। সেটাই এখন ভক্তি ভরে মন দিয়ে ডেকে মাকে পুজো করে নিলাম। আমার একমাত্র আশা ভরসা এখন মাই বলতে পারো। মাই আমাকে পথ দেখাতে পারে যে কোন পথে অ্যাকচুয়ালি আমার যাওয়া উচিত, কোন পথে গেলে আমি একটু শান্তি পাবো। নিজের খেয়ে নিজের পড়ে উম, লোকের কথা শোনার কোনো মানেই হয় না। আমার আমার তো সেটাই মনে হয়। তোমাদের কি মনে হয় বন্ধুরা? তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আসলে পৃথিবীতে কিছু কিছু লোক থাকে যারা অন্যের সুখটা দেখতে পারে না, অন্যের শান্তিটা দেখতে পারে না। কিভাবে তারা সেই তাদের শান্তিটাকে ভঙ্গ করবে সেই চেষ্টাই করে। তো যাই হোক, আপাতত আমার সুখ, দুঃখ, শান্তি, ভালো থাকা সব সন্তোষী মার চরণেই না হয় সমর্পণ করলাম। সেই ঠিক করুক। আর এই যে বিকেল হয়ে গেছে আর মেয়েকে একটু টিফিন দিয়ে দিলাম। আমিও একটুখানি চা খেয়ে নেবো এখন। তো একটু চাও করে নিয়েছি। ওর কি স্কুল থেকে চলে এসছে এখন। স্কুল থেকে এসে ও ভারী কিছু খায় না। তো বলল, "মা একটুখানি চা করো, চা খাবো।" আর একটু ওই নিমকি-টিমকি এনেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম। আর এখন আবার এই যে রাতের খাবার করতে বসে পড়েছি। একটার পর একটা ঘড়ির কাঁটার মতো ঘুরে চলেছি। আর সময়ের সঙ্গে সঙ্গে একটার পর একটা কাজ করে চলেছি। যতই কাজ করি, যতই যাই করে ফেলি না কেন, মরে গিয়ে আরও ১০ বার জন্ম নিলেও হয়তো উল্টো দিকের মানুষগুলোর মনের মতো হতে পারবো না। তো যাই হোক, যে যেরকম মানসিকতা সম্পন্ন ব্যক্তি তার চিন্তা ভাবনাগুলো আসলে সেরকমই হয়। যে চোর হয় সে অন্যকেও চোরই মনে করে। সে অন্যকে কখনো ভদ্রলোক ভাবতে পারে না। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট এভরিওয়ান। টাটা। রাতের ডিনারে হবে বিট গাজর ভাজা আর বেগুন ভাজা আর গরম গরম রুটি।